কখনো ভেবে দেখেছেন ঈগলকে কেন পাখিদের রাজা বলা হয়? কারণ হাজার প্রজাতির ভিড়েও ঈগল তার অ্যাটিটিউড আর মেন্টালিটির কারণে সব পাখিদের থেকে আলাদা। আজ আমরা ঈগলের 5টি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, যা আমাদের প্রতিটা মানুষের জানা উচিত এবং আমাদের জীবনে এই 5টি বিষয় শেখা খুবই জরুরি। প্রথমত, ঈগল একা উড়ে, সব পাখির তুলনায় সর্বোচ্চ উপরে। ঈগল সবসময় অন্য ঈগলের সাথে উড়বে অথবা একা উড়বে, কিন্তু কখনো ছোট পাখিদের সাথে উড়বে না। এখান থেকে এটা শেখার আছে যে সবসময় ছোট মন মানসিকতা বা ছোট চিন্তা শক্তির মানুষের কাছ থেকে দূরে থাকুন এবং একা থাকুন, কারণ এইটাই সেই সময় যখন নিজেকে চিনার সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় বিষয়টি হলো ঈগলের দৃষ্টিশক্তি খুবই ক্লিয়ার এবং স্ট্রং হয়। ঈগল তার শিকারকে অনেক উপর থেকে লক্ষ্য করে ফেলতে পারে, আর একবার সে লক্ষ্য করলে রাস্তায় যতই বাধা আসুক না কেন, ঈগল তার লক্ষ্য হাসিল না করে দম ছাড়ে না। আর এইখান থেকে এইটাই শিখে আছে যে নিজের লক্ষ্যকে ক্লিয়ার রাখো, আর সেটা পূরণ করার জন্য যতই সমস্যা আসুক হাল ছেড়ো না, ঈগলের মতো। তৃতীয় বিষয়টি হলো ঈগল কখনো মৃত খাবার খায় না, সে সবসময় জ্যান্ত শিকার করে। এখান থেকে আমরা এইটাই শিখতে পারি যে নিজের পাস্টকে ভেবে লাভ নেই, মনে করো এটা মরে গেছে, আর আগামী আগত দিনগুলোকে সুন্দর করে গড়ে তোলো। অতীতের যে স্মৃতিগুলো তোমাকে আঘাত দেয় সেগুলোকে সেখানে থাকতে দাও যেখানে ওইগুলোর জায়গা, আর কখনই বর্তমানের সাথে ওইগুলো মিশায়ও না। কারণ একবার যদি অতীত বর্তমানে জায়গা করে নেয় তাহলে তোমাকে কখনো বর্তমানে এগোতে দিবে না। তাই তোমার সাথে পাস্টে যতই খারাপ কিছু হয়ে থাকুক না কেন, সেসব স্মৃতি মারা গেছে, সেই বাজ পাখির মতো যে মারা যাওয়া কিছু খায় না। চতুর্থ বিষয়, যখন তুফান হয় বা বৃষ্টি পড়ে তখন সব পাখি লুকিয়ে গেল, ঈগল সেই ঝড়ো বাতাসের সাথে তাল মিলিয়ে উপরে উঠতে থাকে এবং এতটাই উপরে উঠে যায় যে মেঘের উপর পর্যন্ত চলে যায় অনেক সময়। আর এখান থেকে এটাই শিখতে পারা যায় যে মুশকিল সময় পিছিয়ে না যেয়ে সমস্যাগুলোকে উপভোগ করতে শিখো। কারণ নেপোলিয়ন হিল একবার বলেছিলেন, প্রত্যেক কঠিন চ্যালেঞ্জের সবসময় শ্রেষ্ঠ সুযোগ নিয়ে আসে। তাই তুমি ওই ঈগলের মতো কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করে যাও, কারণ যখন শ্রেষ্ঠ সুযোগ আসবে সমস্যা তখন সবসময় তোমার নিচে থাকবে, তোমাকে ছুঁতে পারবে না, কারণ তুমি থাকবে সবকিছুর উপরে। পঞ্চম বিষয়টি হলো ঈগলের তার বাসা থেকে নরম ঘাস বা খড়কুটাগুলো ফেলে দেয়, যেন তাদের বাচ্চা সেই বাসায় কমফোর্টেবল না হতে পারে। কারণ যদি সে একবার কমফোর্টেবল হয়ে যায় তাহলে সে ওইখান থেকে যেতে পছন্দ করবে না, কিন্তু ঈগল তা কখনোই করতে দেয় না। একটা পাখি হয়ে ঈগল এইটা বুঝে যে কমফোর্ট জোন থেকে নিজেকে বৃদ্ধি করা সম্ভব না, কিন্তু আমরা মানুষ হয়ে অনেকে তা বুঝি না। আমরা নিজেদেরকে যত বেশি কমফোর্ট জোনে রাখবো আমাদের ভবিষ্যৎ ততটাই আনকমফোর্টেবল হতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে যেন পরবর্তী ভিডিও আসলে মিস না করো।